সবার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। এই সপ্তাহে আমরা যে জায়গাটিতে বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা ছোট্ট ভিডিও করেছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। হুটহাট প্ল্যান করেও যে কোথাও গিয়ে সুন্দর একটা দিন পার করা যায়, তাই নিয়েই আজকের ভিডিও। গত রাতেই আমার কাজিনরা ফোন করে বলল যে চলো আপু, শহরের বাইরে কোনো একটা জায়গায় পুরো দিনটা কাটিয়ে আসি। তো আমিও ভাবলাম যে এই যে বিপদ আপদ, ভালো মন্দ, চারিদিকে উত্তপ্ত পরিবেশটাকে পেছনে ফেলে কিছু সময়ের জন্য বাইরে ঘুরে আসি। তো যেমনি ভাবা তেমনি প্ল্যান, চলে এলাম কাকন কোর্ট ইয়ার্ডে। তো শুরুতেই আমাদেরকে লেবু পানি দিয়ে আপ্যায়ন করা হলো। আমরা কোথায় এসেছি? কাকন কোর্ট ইয়ার্ড। আমাদের এখানে পৌঁছানোর কথা 9টার আগে, কারণ ওরা জানিয়েছিল ব্রেকফাস্ট টাইম 9টায়। কিন্তু আমাদের ড্রাইভার রাস্তা ভুল করাতে আমাদের এখানে পৌঁছতে লেগে গেল প্রায় 10:30। তো এখানে নেমেই আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতে শুরু করে দিলাম, কারণ জায়গাটা এতটাই সুন্দর আর নিরিবিলি শান্ত একটা পরিবেশ ছিল যে সবাই একদম মুগ্ধ। এক একজন এক এক দিকে ছুটছি দেখতে যে কি আছে কোথায়। এই যে এরকম কয়েকটা দোলনা আছে, আর এই মাচা, তারপরে ঝিল, এই ঝিলের পাড়ে আবার মাছ ধরারও ব্যবস্থা আছে। আর ঝিলে অনেকগুলো শাপলা কলি ফুটেছিল। চারিদিকে এতটাই সবুজ, ঘুরতে ঘুরতে তো আমরা ভুলে গেলাম যে আমরা যে নাস্তা করিনি, নাস্তার কথা কারো মনেই নেই। এই রিসর্টের সাথে কাকন নামটা মিলে যাওয়ায় আমার কেন যেন অন্যরকম একটা মায়া কাজ করছিল। যাই হোক, নাস্তার জন্য সবাইকে একসাথে জড়ো করতে আরও বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল, আর আমি তো নড়ছিলাম না। এই ঝিলের পাড়ে এসে আমার এতটাই ভালো লাগছিল। আর ওয়েদারটাও দেখেন, মেঘলা মেঘলা, খুবই সুন্দর একটা পরিবেশ। নাস্তার সময় যেহেতু পার হয়ে যাচ্ছে, সবাই একে একে চলে আসলাম ডাইনিংয়ে। আমাদের নাস্তা তো ঠান্ডা হয়ে গেছে অনেক আগে। ওয়েটার এসে আবার আমাদের নাস্তা গরম করে দিল। পরোটা, সুজি, বুটের ডাল, সবজি, চা সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে। তো আমরা দ্রুত নাস্তা শেষ করে আবার সবাই ছুটলাম। নাস্তা শেষ করতেই আমাদের প্রায় 11:30 বেজে গেছে। তারপর একটু ঘোরাঘুরি করে আমরা সুইমিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ সুইমিংয়ে অনেকটা সময় পার হবে। এর মধ্যে আবার লাঞ্চ টাইমও হয়ে যাবে, যে কারণে সবাই হুটহাট রেডি হয়ে সুইমিংয়ে নেমে পড়েছে। আমার সুইমিং করা তেমন একটা ইচ্ছা ছিল না, তারপরেও সবাইকে দেখে লোভ সামলাতে পারলাম না। সুইমিং শেষ করে আমরা আবার রেডি হয়ে এই তো সবাই সবার মতো আবার একটু আরাম করছি। এরপরে আমরা লাঞ্চে চলে যাব। এই যে এখানে বাতাবি লেবুর গাছ, পুরো এরিয়াটায় যেহেতু সবুজ, মন ভালো না হয়ে যাবে কোথায়। এই যে গোসল টোসল করে সবাই তো একদম প্রফুল্ল চিত্তে আমরা চলে আসলাম আবারও ডাইনিংয়ে। এবার কিন্তু আমরা অন্যান্য গেস্টদের আগেই চলে এসেছি খাবার রুমে। সুন্দর চমৎকার পরিবেশন করে রেখেছে এখানে। এই যে দেখেন, শুটকির ভর্তা, করলার ভাজি, আলু ভর্তা, তারপরে আছে এখানে আরও মাছের ভর্তা, এই যে গরম গরম ভাত, পোলাও, আর কি আছে দেখি, বেগুন ভাজা। বেগুন ভাজাটা তো স্পেশাল ছিল, চিকেন, গরুর মাংস আর সালাদ। তো আমরা ধীরে সুস্থেই, কারণ মাত্র পরিবেশন করেছে, ধীরে সুস্থেই আমরা আমাদের খাবার নিয়ে নিলাম। একটা কথা না বললেই নয়, খাবারটা এতটাই রুচিকর আর এতই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই খাবারের রুচি বেড়ে গেল সবার। আচার ছিল, তারপরে আমের আচার, একদম মনে হচ্ছে টাটকা আমের আচার, আলু ভর্তা,
মাছ যেটাই বলবো প্রত্যেকটা স্বাদে অসাধারণ। আর হচ্ছে এখানে যেটার কথা না বললেই না, এদের রান্না করা পায়েস। তো সবাই শুরুতে গরম ভাত আর সমস্ত ভর্তা দিয়ে মজা করে খেলো। এখানে আমি উল্টো কাজটা করলাম। আমি শুরুতেই পোলাও, মাংস, তারপরে হচ্ছে যা যা পোলার আইটেম থাকে সেটা আগে খেয়েছি, পরে আমি ভর্তা ভাত খেলাম। একদম ফুল পেট খাবার পরেও এই যে পায়েসটা এতটাই মজা, না বেশি মিষ্টিও না কম মিষ্টিও না, একদম আমার মনের মতো। এটা আরও 2 বাটি খেলাম। খেয়ে টেয়ে তো সবাই টায়ার্ডই, দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই আরাম করছি। এখানে মনোরম পরিবেশে এত সুন্দর দোলনাগুলো ছিল, এখান থেকে তো মনে হচ্ছে যে আর কিছুক্ষণ না নড়ি, ঘণ্টাখানেক আমরা এইখানেই কাটালাম। শুরুতে দোলনায় দুললাম কিছুক্ষণ, নিজেদের আমার কাজিন আবার নতুন বিয়ে করেছে, তো ওরা ওদের মতো, ওদেরকে পাওয়াই যাচ্ছিল না, ওরা তাদের মতোই সময় কাটাচ্ছিল কপতি। তো তারা যখন আসলো এরপরে আমরা দেখলাম যে এখানে লুডো রাখা আছে। তো যেহেতু খেয়ে টেয়ে সবাই ভারী হয়ে গেছি, তো এখনই দৌড়াদৌড়ির ইচ্ছা আমাদের তেমন একটা নাই। তো ভাবলাম যে 4টার দিকে নৌকা আসবে, নৌকা আসলে আমরা নৌকায় চড়বো। ততক্ষণে আমরা লুডো খেলতে শুরু করে দিলাম। এরপর নৌকা আসার পরে আমরা নৌকাতে উঠে গেলাম। নৌকাতে ওঠার পরে আমার একটু ভয় লাগছিল, আমি আবার পানিতে আমার ভয় লাগে, আমি যেহেতু সাঁতার পারি না। তাছাড়া ছোট্ট ডিঙ্গি নৌকা ছিল, ডিঙ্গি নৌকাতে আমার তেমন একটা চড়া হয়নি আগে। তো আমার পিচ্ছিরা যারা আছে তারা কিন্তু মোটেই ভয় পাচ্ছিল না। তো সবাই মজা করে নৌকায় ঘুরে আসলাম। নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম তারে, যাও পাখি বরে, সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আস্তে 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 পড়ে যাবে গান নায়ের মাঝি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন বিকেল 5টা। পুরো এরিয়াটা আসলে আমাদের ঘুরে দেখা হয়নি, যতটুকুই দেখেছি চমৎকার লেগেছে। সত্যি মন ভালো করা একটা রিসোর্ট, কাকন কোর্টইয়ার্ড। যখনই ঘুরতে ইচ্ছা করবে একবার চলে আসতে পারেন। ভিডিও করলে আমি সচরাচর এত কথা বলি না, আমার গলা সবসময় বসে থাকে, আজকে সাহস করে এত কথা বলে ফেললাম। এখন আমরা বড়শি নিয়ে মাছ ধরতে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।